যদি কোনো ব্যক্তি পরিত্যাগ করে তাকে কাফের বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য হলো সালাত আদায় করা। যদি কেউ সালাত আদায় না করে তাহলে আমাদের মাঝে আর ওই কাফেরদের মাঝে কোনো পার্থক্য নেই। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। কোনো ব্যক্তির সালাত পরিত্যাগ করা মাঝে, কোনো ব্যক্তির মুসলিম থাকার মাঝে আর কাফের হয়ে যাওয়ার মাঝে এবং মুশরিক হয়ে যাওয়ার মাঝে পার্থক্য হলো, ব্যবধান হলো সালাত। যদি কেউ সালাত আদায় করে সে মুসলিম, সালাত আদায় না করলে সে কাফের এবং মুশরিক, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেছেন, কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ে ঘৃণা সৃষ্টি করেছেন কুফরির ব্যাপারে, ফাসেকি কাজের ব্যাপারে এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্যতা হওয়ার ব্যাপারে। তো আমরা মুসলিম, আমরা কেন কাফের হিসেবে মৃত্যুবরণ করব সালাত পরিত্যাগ করার কারণে? কেন আমাদের হাসর নাসর হবে কাফেরদের সর্দারদের সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজা ইয়াউমাল কিয়ামা ওয়া কানা ইয়াকুমু মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। যে কিয়ামত দিবসে যারা সালাত আদায় করবে না তাদের হাসর নাসর হবে ফিরআউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খলফের সাথে, করুনের সাথে। কেন? এরা কাফেরদের সর্দার, এদের সাথে আমাদের কেন, আমাদের কি সম্পর্ক? আমরা মুসলিম, আমরা সালাত আদায় করার মাধ্যমে আমরা জান্নাতি হব, আমাদের এটাই থাকবে টার্গেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা রাআইতু মিসলান নারি নামা হারিবুহা ওয়ালা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। আমার বড়ই অবাক লাগে, জাহান্নাম এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও, জাহান্নাম এতটা ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও মানুষ কিভাবে ঘুমিয়ে থাকে, কিভাবে প্রচেষ্টা করে না জাহান্নাম থেকে বাঁচার জন্য, এটা দেখে আমার অবাক লাগে। তো আমরা মুসলিম, অবশ্যই আমাদেরকে প্রচেষ্টা করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করতে হবে। এরপর বলেছেন, ওমা রাআইতু মিসলাল জান্নাতি নামা তালিবুহা। যে জান্নাত এত সুশোভনীয়, এত সুন্দর হওয়া সত্ত্বেও আমার অবাক লাগে যে মানুষ কিভাবে এই জান্নাত পাওয়ার জন্য প্রচেষ্টা করে না। তো আমরা আমাদেরকে অবশ্যই জান্নাত পাওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে, সেটা আল্লাহ তাআলার দেওয়া এই বিধানকে পালন করার মাধ্যমে, সালাতকে প্রতিষ্ঠা করার মাধ্যমে। এছাড়া আরও জানেন আপনারা, সালাত যদি কেউ পরিত্যাগ করে তাহলে আল্লাহ তাআলা তার মাথাকে কিয়ামত দিবসে চূর্ণ বিচূর্ণ করবেন, নাউযুবিল্লাহ। মাথাটা হলো আমাদের শ্রেষ্ঠ অঙ্গ, সালাত হলো আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ ইবাদত। সুতরাং কেউ যদি এই সালাত পরিত্যাগ করে তাহলে আল্লাহ তাআলাও তার শ্রেষ্ঠ অঙ্গকে চূর্ণ বিচূর্ণ করবেন, নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মেরাজের রাত্রিতে, তিনি দেখলেন যে এক ব্যক্তিকে চিৎ করে শুয়ে রাখা হয়েছে, আরেক ব্যক্তি বড় পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করতেছে। পাথরটা দূরে ছিটকে পড়ে, ওই ব্যক্তি পাথর কুড়িয়ে আনতে আনতে আবার তার মাথা ভালো হয়ে যায়, পুনরায় আবার তার মাথায় আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই ব্যক্তিকে, তখন তিনি বললেন, কানা হাফিজান লিল কুরআন ওয়া কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। সে ছিল কোরআনের হাফেজ, দিন ধর্ম সম্পর্কে তার জ্ঞান ছিল। ওয়া কানা ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর ফরজ সালাত আদায় করার সময় সে ঘুমিয়ে থাকতো। আসরের সময়, ফজরের সময় বিশ্রাম করা, দুপুরে বিশ্রাম করে, আসর পার হয়, ফজরের সময় রাতে ঘুমায়, ফজর পার হয়ে যায় কিন্তু ঘুমিয়ে থাকতো। এই কারণে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। তো সুতরাং আমার আহ্বান থাকবে, অবশ্যই সবাই 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবেন। তো আলহামদুলিল্লাহ আমি এই বিষয় সম্পর্কে একটা বই লিখেছি, বইটা হলো সালাত পরিত্যাগকারীর পরিণতি ও শাস্তি। সালাত পরিত্যাগকারীর পরিণতি ও শাস্তি। তো এই বইটা সর্বদা পাঠ করবেন। যখনই কোনো অলসতা আসবে যে সালাত আদায় করা হয় না জামাতে ঠিকমতো, তখনই আবার এই বইটা পড়বেন। ইনশাআল্লাহ আশা করি আমাদের অলসতা দূর হয়ে যাবে। কারণ এখানে এই শাস্তি সম্পর্কে যেগুলো বলেছি, এছাড়াও আরও অনেক আয়াত হাদিস রয়েছে, তো সেগুলি এখানে আলহামদুলিল্লাহ উল্লেখ করেছি। তো এগুলো যদি আমরা নিয়মিত পড়ি, পাঠ করি, বন্ধুদেরকে পাঠ করাই, আশা করি আমাদের মাঝে এই অলসতা থাকবে না। তো সবাই এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। তো এই বইটা আসলে ওয়াকফ করা, আমাদের একটা প্রতিষ্ঠানের নামে ওয়াকফ করা। প্রতিষ্ঠানের নাম হলো মারকাজুন নুজুম, অর্থাৎ নুজুম ইসলামিক রিসার্চ সেন্টার এবং স্টাডিজ সেন্টার।
তো এটার নামে ওয়াকফ করা, তো সুতরাং এখানে আমার কোনো বেনিফিট নাই, এটাই প্রতিষ্ঠানেই চলে যাবে। তো আপনারা এই বইটা সবাই গ্রহণ করবেন আমাদের উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে। তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে জামাতে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করেন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।